আমরা যারা 1990 থেকে 2000 সালের মধ্যে জন্মেছি, আমরা বিশেষ কিছু ছিলাম না, তবে আমরা ভাগ্যবান ছিলাম। যখন আমরা ছোট ছিলাম, হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নেই। একটা কলম ছিল যার 4 রকমের কালি ছিল, আর 4টা বোতাম একসাথে টিপার চেষ্টা করতাম। আমাদের সময় এক হাত সমান কলম পাওয়া গেল, আমরা সেই কলমটাকে কেটে আবার ছোট কলমের আবিষ্কার করতাম। দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দেব বলে। সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম। রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি, চারটাও আমার সাথে ঠিক সেখানেই যাচ্ছে। কারেন্টের সুইচের 2 দিকে আঙুল চেপে সুইচটাকে অন অফের মাঝামাঝি আনার চেষ্টা করতাম। স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়াদৌড়ি করে স্কুলে যেতাম। ক্লাসে কলম কলম খেলা, খাতায় ক্রিকেট খেলা, চোর ডাকাত, বাবু পুলিশ। অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে যেতাম, আড্ডা দিতাম, আরো কত কি। 1 টাকার রঙিন বা নারকেল আইসক্রিম, হাওয়াই মিঠাই খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত। হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। স্কুল ছুটি হলে দৌড়ে দৌড়ে বাড়ি আসতাম। মিনা কার্টুন দেখবো, সিসিমপুর দেখবো। শুক্রবার দুপুর 3টে হলে অপেক্ষা করতাম কখন টিভিতে সিনেমা শুরু হবে, এবং সন্ধ্যার পর আলিফ লায়লা, সিনবাদ, রবিনহুড, মেগাইবাট দেখার জন্য পুরো সপ্তাহ অধীর আগ্রহে অপেক্ষা করতাম। ভুলবশত কোনো ফলের বীজ খেয়ে ফেলে খুব দুশ্চিন্তা করতাম পেটের ভিতর গাছ হবে কিনা। মাথায় অন্য কারোর সাথে ধাক্কা লাগলে সিংহ জানুর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম। কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিতাম যাতে সে লম্বা হতে না পারে। বিকেলে কিটকিট, কানামাছি, গোল্লা সুট, এক ঋতু না খেললে বিকেলটাই যেন মাটি হয়ে যেত। ফাইনাল পরীক্ষা শেষ হলো তো সকালে পড়া নেই, এত মজা লাগতো যা বলার বাইরে। মামার বাড়ি, নানুর বাড়ি যাওয়ার মোক্ষম সময় ছিল এটা। ব্যাডমিন্টন, ক্যারাম, লুডো না খেললে কি হয়। ডিসেম্বরের মাস ও শীতকালটা আমাদের ছেলেবেলায় এমনিই কালারফুল ছিল, তবে ডিসেম্বরের 31 তারিখ যতই এগিয়ে আসতো মনের মধ্যে ততই ভয় বাড়তো, কারণ ওই দিন যে ফাইনালের রেজাল্ট দিবে তাই আর কি। আমি জানি আমাদের জেনারেশনে যারা এই ভিডিওটা দেখছো বা কথাগুলো শুনছো, নিশ্চয়ই তোমাদের মুখে হাসি ফুটে উঠছে। এসব কথা মনে পড়লে ইচ্ছে করে আবার যদি ফিরে যেতে পারতাম সেই ছোটবেলায়।